সিপিআইএম দলের 4টি অঙ্গ সংগঠনের ডাকে আজ কমলপুরে আইন অমান্য আন্দোলন হয়। আন্দোলনে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বর্ধিত বিদ্যুৎ মাশুল ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে জাতীয় সড়কের বেহাল অবস্থা, আইন শৃঙ্খলার অবনতি সহ 11 দফা দাবিতে কমলপুর ডাক বাংলোর সামনে থেকে এই সিপিআইএম এর প্রায় 6 শতাধিক লোক মিছিল করে গিয়ে পরবর্তীতে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে গিয়ে দলীয় কর্মীরা আটক হয় এবং সেখানে উপস্থিত সিপিআইএম নেতৃত্ব আন্দোলনের এবং দাবিদার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কে বাঁচাতে, দেশের সংবিধানকে বাঁচাতে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একতরফা জনবিরোধী, জনস্বার্থ বিরোধী শুধু নয়, দেশকে সর্বনাশের কিনারায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন হয়েছে। এখন উচ্চ পর্যায়ের একটা আন্দোলন আজ 10ই আগস্ট, 9ই আগস্ট 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের যে ঐতিহাসিক আন্দোলন, তার আলোকেই আজকে 10 আগস্ট ভারতকে মুক্ত করবার জন্যে, অপশাসন থেকে মুক্ত করবার জন্যে আমাদের লড়াই। এই লড়াইয়ের প্রেক্ষাপটে সারা দেশে 1000 স্থানে জেলবড় আন্দোলন হচ্ছে। আমরা তার প্রতি সংহতি জানাই গোটা দেশের সঙ্গে। জরুরি, জ্বলন্ত, গুরুত্বপূর্ণ 11 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা কমলপুরেও সারা দেশের সঙ্গে জেলবড় আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করছি। এই জেলবড় আন্দোলন কমলপুরের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল। শাসক দলের হুমকি ছিল একতরফা যেন জেলবড় আন্দোলনে অংশগ্রহণ না করা হয়। আমাদের কোনো যানবাহন ব্যবহার করতে দেওয়া হয়নি। আমাদের যারা এসেছেন নিজের পকেটের টাকা খরচ করে নিজে উদ্যোগ নিয়ে অংশগ্রহণ করেছেন। তাতে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও আমাদের জেলবড় আন্দোলন আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি। ব্যাপক অংশের নারী, পুরুষ, জাতি উপজাতির মানুষ অংশগ্রহণ করেছেন। গ্রাম, পাহাড়, শহর এই জেলবড় আন্দোলনে আন্দোলিত হবে। এই জেলবড় আন্দোলন থেকেই আগামী দিনে স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, ব্যর্থ রাজ্যের বিজেপি সরকার উচ্ছেদের আন্দোলন শুরু হচ্ছে। তাই এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলনের রূপ দিতে যাচ্ছে, যার প্রতি এই মহকুমার, এই রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমর্থন আছে। এই আন্দোলন করা